নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে যেই টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রথম হকটা কি, এটা আমাদের বোঝার বিষয়। এতটুকু আমরা উপলব্ধি করি না, বুঝি না যে আমি তো বিবাহ শাদী করবো অথবা করেছি, এখন প্রথম করণীয়টা কি, যার কারণে না বোঝার কারণে সাংসারিক ঝামেলা লেগে থাকে, অশান্তি সৃষ্টি হয়, স্বামী স্বামীর গতিতে চলে, স্ত্রী স্ত্রীর গতিতে চলে। তো সেই জিনিসটা আজকে আমরা বুঝবো। সেটা হলো প্রথম নাম্বার হক হলো স্বামীর উপর স্ত্রীর প্রথম নাম্বার হক হলো যে তার মোহরানা আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মোহরের মাধ্যমেই আপনার স্ত্রীকে আপনার উপর বৈধ করেছে। যেটার কারণে আমার স্ত্রী আমার কাছে বৈধ হয়েছে, আর যেটার কারণে আমার স্ত্রী অন্য মেয়ের মতো ছিল, অর্থাৎ অন্য একজন মেয়ে পর একজন মেয়ে আমার উপর যেমনভাবে হারাম ছিল, আমার স্ত্রীও আমার উপর হারাম ছিল, কিন্তু এই মহারানার মাধ্যমে আমার স্ত্রী আমার কাছে হালাল হয়েছে। যেহেতু আমার স্ত্রী আমার কাছে হালাল হয়েছে মহারানার মাধ্যমে, সেই মহারানাকে আমি আদায় করেছি না, করি নাই। এই মহারানা আদায় না করার কারণে আমরা কি করি, এখানে তালবাহানা করি যে মোহর যখন আমরা ধার্য করি, প্রথম নাম্বার উচিত হলো যে ছেলের পক্ষ থেকে কতটুকু মোহর সে আদায় করতে সক্ষম, তার অ্যাবিলিটি কি আছে, ওই অনুপাতে তার মোহর নির্ধারণ করা। কিন্তু আমরা তা না বুঝে কী করি, বিশাল বড় এক বোঝা কী করি ছেলের উপর উঠায় দিই, যেটা ছেলে কোশ্চিনকালেও আদায় করতে সম্ভব হবে না। প্রথম নাম্বারে আমরা কী করি, মেয়ের পক্ষ থেকে ছেলের উপর জুলুম করি, আর এই জুলুমটা কী করে ছেলে গ্রহণ করার কারণে এখান থেকে সূচনা থেকে শুরু হয় আমাদের সমস্যাগুলা। এজন্য আমরা কি করব, প্রথম নাম্বার কাজ হলো যে ব্যক্তি বিবাহ শাদী করবে তার অ্যাবিলিটি কি আছে, মহারানা কতটুকু আদায় করতে পারবে, আমরা ওই পরিমাণ মোহর দিব। আর ওই পরিমাণ মোহর যখন আমরা ধার্য করব, তখন এই ধার্যর ক্ষেত্রে কি করবে ছেলে আনন্দের চিত্তে কি করবে, খুশির সাথে কি করবে, নগদ কি করবে, তার মহারানা আদায় করবে। যেই মহারানা আদায় করা হবে তখন স্ত্রী স্বামীর প্রতি কি পূর্ণাঙ্গভাবে হালাল হয়ে যাবে। আর পূর্ণাঙ্গ যখন হালাল হয়ে যাবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি রহমত নাজিল হবে, আর এই রহমতের ভিতরে তারা শান্তিতে বসবাস করতে পারবে। আর আমরা কি কাজ করি, আমরা বলি যে 12 লাখ টাকা, 14 লাখ টাকা, 15 লাখ টাকা মোহর ধার্য করি, আচ্ছা ঠিক আছে তুমি দিবানে। ওই যে দিবানে কথা বললাম, এটার ভিতরে একটা ধোঁকা রয়ে গেছে। আর ধোঁকার ভিতরে কোনো সময় শান্তি আসতে পারে না, ধোঁকার ভিতরে অশান্তি থাকবে, এটাই স্বাভাবিক। আর আমি আপনি কী করছি, ধোঁকার ভিতরেই পড়ে রয়েছি, এই জন্য আমাদের সাংসারিক জীবনে অশান্তি শুরু হয়েছে। তো আমি সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, আমরা যারা বিবাহ শাদী করেছি, আমরা বিবির প্রথম যে হক মহারানা, ওই মহারানা